শ্যাম্পুর মধ্যে দুটো উপকরণ মিশিয়ে ব্যবহার করুন, ত্বক হবে হীরের মতো চকচকে এবং বাড়িতে বসেই পার্লারের লুক পেয়ে যাবে। কোনো রকম ফেসিয়াল করাতে হবে না, এত গ্লো আসবে যে নিজেকেই চিনতে পারবেন না এবং হাত পা কালো হয়ে যাচ্ছে, তীব্রভাবে মুখের কালো দাগ, মেচেদার দাগ, এটা রিমুভ করতে সাহায্য করবে। আবার থেকে আপনাদের ত্বকটাকে সুন্দর করে তুলবে। আপনাদের বয়স যদি 55 হয়, দেখতে কিন্তু 20-র মতো টান টান সুন্দর লাগবে। নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। আজকে খুব উপকারী ভিডিও শেয়ার করব। আপনারা কিন্তু মুখের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো নিয়ে চলে আসতে পারবেন। দেখুন, আমরা হয়তো কোথাও যাব, আত্মীয় বাড়ি, অনেক রকম তো অনুষ্ঠান পড়ে বা বিয়ে বাড়ি, সেখানে গেলে কিন্তু আমাদেরকে প্রথমত মুখটার মধ্যে ফেসিয়াল করাতে হয়, নানান রকম প্যাক লাগাতে হয়, তারপরে কিন্তু আমরা মেকআপটা সেট করতে পারি। তার কারণে যদি বাড়িতেই আমরা করে নিতে পারি তাহলে কেমন হয় বলুন তো, এবং সামান্য মাত্র কয়েকটা হাতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন, যা প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকবে এবং এটা খুব ভালো কিন্তু কাজ করে। বন্ধুরা, চলুন তাহলে কি করে বানাই পুরোটা চোখ রাখুন। প্রথম উপকরণ হচ্ছে, এখানে নিয়েছি গোলাপ জল। গোলাপ জল কি করে? স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে, কোমল করে তোলে, দাগ ছোপ রিমুভ করে, বা টোনার হিসেবে আমরা কিন্তু এই গোলাপ জল ব্যবহার করি। এখান থেকে কিন্তু গোলাপ জলটা নিয়ে নেব, বেশি না, হাফ চামচ কিন্তু ব্যবহার করব। দেখুন, ছোট চামচ নিয়েছি, তবুও কিন্তু হাফ চামচই দিচ্ছি। দেখুন এরপর নিয়েছি এলোভেরা জেল। এলোভেরা জেল স্কিনটাকে নরম করতে, সুন্দর করতে, মসৃণ করতে সাহায্য করে এবং দেখবেন স্কিনের মধ্যে যদি কোথাও জ্বালা ভাব হয়, সেখানে কিন্তু এলোভেরা জেল লাগালে খুব সহজেই কিন্তু জ্বালা ভাবটা বন্ধ হয়ে যায়। তার কারণে কিন্তু আমরা এলোভেরা জেলটা ব্যবহার করে থাকি। এখান থেকে আমি এলোভেরা জেলটাও একদম দেখুন হাফ চামচই নিলাম। এর সঙ্গে ভালো করে গোলাপ জলটার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। একটুও যাতে দলাদার ভাব না থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর এক জায়গায় ভালো করে দেখুন গুটিয়ে নেব। দেখুন এইভাবে গুটিয়ে নিলাম, কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন দেখুন এলোভেরা জেলটা দিয়ে প্রথমে কিন্তু মুখটা সুন্দর করে লাগিয়ে নিয়ে মাসাজ করতে হবে। মুখের মধ্যে যত নোংরা ময়লা আছে সেটা কিন্তু ক্লিন করে নেব একদম। পুরোটা নিয়ে নিয়েছি, এরপর ভালো করে মাখিয়ে নেব, দিয়ে কিন্তু একটু মাসাজ করব। দেখুন সুন্দর করে একবারে মাসাজ করে নিয়েছি। এরপর কি করব, মুখটা কিন্তু সুন্দর করে ক্লিন করব। তার জন্য টাওয়াল দিয়ে একদম পরিষ্কার করে নেব। টাওয়ালটা চুবিয়ে কিন্তু একদম জল একবারে নিগড়ে নেবেন, যাতে একটুও টাওয়ালের মধ্যে জল না থাকে, শুধু ভিজে ভাবটা থাকবে, দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। দেখুন মুখটা সুন্দর করে একদম ক্লিন করে নিলাম, পরিষ্কার করে একবারে। এরপর কি করব, আর একটা স্টেপ কিন্তু করে নিতে হবে, সেটা আপনাদের দেখে নিন। দেখুন প্রথম উপকরণ নিয়েছি এখানে শ্যাম্পু। শ্যাম্পু কি করে? শ্যাম্পু কিন্তু আমাদের নোংরা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে এবং ভেতর থেকে ডিপলি ক্লিন করে। তার কারণে কিন্তু আমরা শ্যাম্পুটা ব্যবহার করে থাকি। দেখুন এখান থেকেই কিন্তু আপনারা যে কোনো শ্যাম্পু নিতে পারেন। এখান থেকে আমি শ্যাম্পুটা নিয়ে নেব, বেশি না, হাফ চামচ কিন্তু নেব। দেখুন হাফ চামচ শ্যাম্পুটা নিয়ে নিলাম, এরপর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন এরপর নিয়েছি চামচের মধ্যে 1 চিমটে মতো নিয়েছি হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়ি তাই শ্যাম্পুর সঙ্গে কিন্তু নিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ি কিন্তু আমাদের জানেন প্রত্যেকেই যে ইনফেকশন দূর করতে সাহায্য করে এবং কি দেখবেন উজ্জ্বল বা ব্রাইটনেস নিয়ে আসতে আমাদের সাহায্য করে। তার কারণে আমরা হলুদের গুঁড়ি ব্যবহার করে থাকি। এইভাবে শ্যাম্পুর সঙ্গে হলুদের গুঁড়িটা মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে তো একদম মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এর পরের উপকরণ হচ্ছে, দেখুন এখানে নিয়েছি ভেসলিন। ভেসলিন কি করে? স্কিনটাকে সুন্দর করতে, নরম করতে, কোমল করতে, মসৃণ করতে এবং ফাটা গোড়ালি বা দেখবেন আঙুলের ডগাগুলো ফেটে যায়, সেগুলো রিপেয়ার করতে কিন্তু সাহায্য করে আর ময়শ্চারাইজারের কাজ করে। তার জন্য কিন্তু আমরা ভেসলিন ব্যবহার করে থাকি। এই ভেসলিন কিন্তু কোমলও করে তুলবে একবারে, যখন আমরা একটা কোনো প্যাক লাগাবো যাতে খসখসে ভাবটা না আসে, সেই কারণে কিন্তু আমরা ভেসলিন ব্যবহার করব। দেখুন এখানে ভেসলিনটা আমি প্রয়োজন মতন কিন্তু নিয়ে নেব। দেখুন এতটা হলেই কিন্তু আমার হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি, এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে।
দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দেখুন, এখানে চামচের মধ্যে নিয়েছি মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনটাকে খুব সুন্দর গ্লো আনতে সাহায্য করে এবং দাগ ছোপ রিমুভ করে, স্কিনটাকে দেখবেন ধীরে ধীরে একবারে মুলায়েম করে তোলে। তার কারণে কিন্তু আমরা এই মুলতানি মাটি ব্যবহার করে থাকি। মুলতানি মাটি দিতে পারেন, যদি না থাকে তাহলে এখানে বেসনও ব্যবহার করতে পারেন। দেখুন অল্প একটু দিয়ে কিন্তু মিশিয়ে নেব, আর যদি লাগে তাহলে আবারও দেব। দেখুন এইভাবে অল্প একটু দিয়ে মেশালাম, আবার একটু দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু পুরোটা দিয়ে দেবেন না, তাহলে পরিমাপটা বুঝতে পারবেন না। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি, আর এর অল্প কিন্তু একটু চামচের মধ্যে থেকে গেল, আর কিন্তু প্রয়োজন নেই। দেখুন এটা তো একদম তৈরি হয়ে গেছে। দেখুন এরপর সুন্দর করে পুরো মুখে লাগিয়ে নেব। পুরো মুখটা তো সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি। এরপর কিন্তু 5 মিনিট মুখের মধ্যে রাখবো। 5 মিনিট বাদে ফিরে এলাম। এরপর কিন্তু বেশি রাখবেন না। মুখটা কিভাবে ক্লিন করব, আপনারা কি শুধু শুধু জল দিয়ে ক্লিন করে নেবেন? একদম না। দেখুন তার জন্য কি করতে হবে, প্রথমে কিন্তু ভালো করে মাসাজ করতে হবে। এই যে নারকোল তেল একটু দেখুন হাতের তালুর মধ্যে এইভাবে নিয়ে নিতে হবে, দিয়ে কিন্তু অল্প একটু নিতে হবে জল। দেখুন এইভাবে 2-4 ফোঁটা জল নিয়ে নেবেন, দিয়ে নারকোল তেলের সঙ্গে এইভাবে একটু মিশিয়ে নিয়ে দু তালুতে এইভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে লাগিয়ে নিলাম, দিয়ে কিন্তু মাসাজ করব। মাসাজ করেই কিন্তু তুলতে হবে। এই ক্ষেত্রে কি হবে, আমাদের স্কিনটা মুলায়েম হবে, গ্লো হবে, সুন্দর হবে এবং মসৃণ হয়ে যাবে। দেখুন সুন্দর করে একবারে মাসাজ করে নিয়েছি। এরপর মুখটা ক্লিন করব। তার জন্য কিন্তু এই যে ভিজে টাওয়াল দিয়েই পরিষ্কার করে নেব। দেখুন মুখটা তো ক্লিন করে নিয়েছি, কিভাবে গ্লো দিচ্ছে। একবারে নরম তুলতুলে সফট একটা পেয়েছি তো স্কিন, এবং কি দেখুন গ্লোটা কিভাবে দিয়েছে স্কিনের মধ্যে, দেখতে একবার চকচকে লাগছে। দেখুন এইভাবে কিন্তু বন্ধুরা আপনারাও করে দেখতে পারেন, খুব ভালো। কিন্তু আমি তো নিজেই ব্যবহার করলাম, দেখলাম খুব সুন্দর। আশা করি আজকে যেটা আপনাদের কাছে ব্যবহার করলাম এবং শেয়ার করে দেখালাম, প্রত্যেকেই অনেকটা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে দেখবেন, আর কিন্তু ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। নমস্কার।